আসসালামু আলাইকুম, লিঙ্কন বলছিলাম। আমরা আসছি সাংহাইতে একটা মুসলিম রেস্টুরেন্টে। আমরা সবাই জানি চায়নার মুসলিমরা কী ধরনের কালচারে চলাফেরা করে। চায়নাতে যে মুসলিম আছে সেই মুসলিমরা সংখ্যায় 3 কোটির বেশি এবং শিনচিয়াং প্রভিন্স, শিনচিয়াংয়ের ওইদিকে তারা থাকে এবং শিনচিয়াং প্রভিন্সের যে মুসলিম তাদের খাবার দাবার সব কিছুতে একটু আমাদের মুসলিমের সাথে একটু ফ্লেভার আছে, একটু কিছুটা কাছাকাছি যায়। এই জন্য আমরা খেতে পছন্দ করি। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে এটা হালাল, মানে খাবার দাবারের অভ্যাস এবং হালাল। তো এই দুইটা কারণে আমরা সেটা খেয়ে থাকি। তাদের খাবারের যে অভ্যাসগুলো আপনারা দেখেন, এই যে এই যে আলু দিয়ে মাংস রান্না করছে, এটা হলুদ নাই কিন্তু এরকম একেবারে হলুদ দেওয়া খাবারের মতো হয়েছে বিভিন্ন মশলা দেওয়ার কারণে। এটা হচ্ছে স্টিম মাটন। স্টিম মাটন অর্থাৎ মাটন, খাসির মাংসটাকে স্টিম করা, এর সাথে একটু বিরিয়ানির মতো চাল আছে, ভাত আছে, তারপর নুডলস আছে। এটা হচ্ছে বরবটিটা ভাজছে, এমনভাবে ভাজছে এই যে এখানে যে মরিচ, এই মরিচটা খাইলে কর করে সাউন্ড হবে। আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন, খুবই টেস্ট। আর কিছু হচ্ছে স্ন্যাক্স, কেকস, আর নান। এটা হচ্ছে নান। নানটা কাটছে, কাটার পর ভাজি করছে এবং খাবারটা অত্যন্ত টেস্টি। এবং আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে চাইনিজ খাবারের অবশ্যই অবশ্যই স্বাদ, গন্ধ, রং তিনটা ঠিক থাকতে হবে, তাহলে চাইনিজ খাবার। এখানে দেখেন লাল, হলুদ, আবার মাংসের কালার সবুজ, লাল হলুদ সবুজ, তারপর দেখেন এখানে মশলার কালার, এবং এখানে দেখেন একটা সালাদের মতো, সেখানেও 2-3টা কালার। কালার হচ্ছে চাইনিজ খাবারের একটা মূল অংশ। এবং বাদাম ভাজা, বাদাম সবসময় তারা খাবারের সাথে রাখে। বাদাম খেলে আপনার শরীরের ইনস্ট্যান্ট এনার্জিটা গ্রো করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য।